আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আজকে অবলীলায় মুসলমানের সন্তানেরা শিরিক করছে, তারা বুঝতেছে না যে এটা শিরিক। কথা কি বুঝে আসছে? এটা যে শিরিক, এটা তারা বুঝতেছে না। শিরিকের অর্থ হলো পার্টনারশিপ, শরিক করা, অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী সম্পর্কে কোরআন এবং হাদিসে যেসব বিশ্বাসের কথা বলা হয়েছে, তেমন বিশ্বাস সৃষ্টি বস্তুর উপরে পোষণ করার নামই হলো শিরক। যেমন সৃষ্টিকর্তাকে, সবাই জবাব দিবেন, সৃষ্টিকর্তাকে। এখন যদি কেউ চিন্তা করে যে পীর সাহেবের দোয়ায় একটা সন্তান হয়েছে, তাহলে তার সন্তানের সৃষ্টিকর্তা হইল পীর সাহেব। এটা হলো আল্লাহর সত্তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। শিরক আল্লাহর সাথে সবচেয়ে বড় নাফরমানি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ব্যাপারে জিরো টলারেন্স, আল্লাহ কোনো কনসিডার এ ব্যাপারে করবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন জুলমুন আজিম, এটা হলো মহা অপরাধ। মহা অপরাধ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম প্রভাত থেকেই তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়েছেন এবং নির্ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গোটা জাতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। শিরক হচ্ছে আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ। এর ভয়াবহতা সম্পর্কে রব্বুল আলামিন সমস্ত নবী রাসূল এবং উম্মতকে সতর্ক করেছেন। সূরা জুমার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, নিশ্চয় তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি আল্লাহর সাথে শরীক স্থির করো তবে নিঃসন্দেহে তোমার কর্ম তো নিষ্ফল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই তুমিও ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহর সাথে শরীক স্থাপন করা নিঃসন্দেহে আমাদের সকল আমল বরবাদ করার জন্য যথেষ্ট। আমল বরবাদ হবে আর আমরা টিকে থাকবো এমনটা নয়, বরং আমল বরবাদ হলে আমরা কোথায় যাব? আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিকের ঠিকানা হলো জাহান্নাম। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার আবাস হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এমন জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাসূল বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিকের মতো এই অপরাধে জড়িত হবে না। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।